হতে পারে। তো তারপরে আরেকটা যেটা বিষয় রয়েছে, 2017, 22, 23 নিয়োগ না হওয়া পর্যন্ত কি নতুন টেট হবে না? এটা একটা বিষয় রয়েছে। তাহলে এখন কি করব, বা এটার করণীয় কি রয়েছে? তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো, প্রাথমিক টেট 2024 কি বন্ধ? না। তো এখানে সোজা কথা হচ্ছে, প্রাথমিক টেট 2024 বন্ধ নয়। তো তোমরা মনে রাখবে যে 2021 সালের দিকে কিছু ছাত্র কেস করার জন্য সেই কেসের ফল যেটা হাইকোর্ট দিয়েছিল সেটা হচ্ছে প্রত্যেক বছর টেট নিতেই হবে। সে রিক্রুটমেন্ট যদি নাও হয়, ইন্টারভিউ বা নিয়োগ যদি নাও হয়, তবু প্রত্যেক বছর টেট নিতেই হবে। তো সেই ক্ষেত্রে 2024 টেট হবেই। নোটিফিকেশান যদি কিছুদিন আগেও দিতে হয়, 1 মাস আগে, তবুও নোটিফিকেশান দিয়ে তোমাদের টেট নিবে। আর সেই টেট এক্সাম অবশ্যই 2024 সালের যে রোববারগুলো বলছে, সম্ভবত 8 তারিখ কি 15 তারিখ, 16 তারিখ, এই 2টি তারিখের মধ্যে যে কোনো একদিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 2 নম্বর বিষয় হচ্ছে তোমাদের 2023 টেট আনসার কি সম্পর্কিত। তো 2023 টেট আনসার কি জানার জন্য তো চলো আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নোটিফিকেশান সংক্রান্ত কোনো তথ্য আছে কি না বর্তমানে। দেখো, এই সংক্রান্ত 2টি ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল wbbpe.org, এটা পুরনো ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখো কোনো নোটিফিকেশান নেই, এখনও অবধি কোনো নোটিফিকেশান নেই অ্যান্সার কি সংক্রান্ত। আর 2022 সালে নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। তো সেই ওয়েবসাইটটাও দেখব সেখানে আনসার কি সংক্রান্ত কোনো তথ্য। এইটা হচ্ছে নতুন ওয়েবসাইট, দেখো, wbbeonline.com। এই ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাপ্লাই করেছিলে। দেখো, এখানে 2022 সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট স্পেশাল বিএড বা ডিএলএড সংক্রান্ত, পিজি, বিএড অনলি, বিভিন্ন বিষয় রয়েছে। 2022-এর যে নিউ কি তথ্য রয়েছে সেটা রয়েছে। কিন্তু 2023-এর ক্ষেত্রে যদি আমরা যাই, এইখানে যদি ওপেন করি আমরা, এইখানে এটাকে ওপেন করলে কি দাঁড়াচ্ছে, দেখো, 2023 এলিজিবিলিটি টেট সংক্রান্ত এখানে যদি ওপেন করি, দেখো, এইখানে তেমন কিছু বিষয় নেই। গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন অফ টিচার এবিলিটি টেস্ট, ডাউনলোড ফর্ম, অ্যাডমিট কার্ড, চেক রেজাল্ট। চেক রেজাল্ট তো হবেই না, কারণ এর আগে অবশ্যই অ্যান্সার কি দেওয়ার সম্ভাবনা রয়েছে বা অ্যান্সার কি দেওয়ার কথা রয়েছে, কারণ 2022 সালের যখন টেট রেজাল্ট হয়েছিল তার 1-1.5 মাস আগে অ্যান্সার কি রিলিজ করা হয়েছিল। তো এই থেকে বোঝা যাচ্ছে যে সম্ভবত খুব তাড়াতাড়ি অ্যান্সার কি দিয়ে দেবে, এবং কারো কোনো অ্যান্সারের মধ্যে সমস্যা থাকলে বা ভুল থাকলে সেই সংক্রান্ত তথ্য চেয়ে নেওয়া হবে নোটিশের মাধ্যমে। তো এটা আমরা দেখলাম, আনসার কি সংক্রান্ত কোনো তথ্যই নেই। আরেকটা যেটা বিষয় বলেছিলাম সেটা বলা হয়েছিল যে 2017, 22 এবং 23 এর ইন্টারভিউয়ের আগে কি 2024 টেট হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, হতে পারে। কেন হতে পারে? তো এটা হবে সেটা বলে দিয়েছি, কিন্তু এর একটা ঝুঁকিও রয়েছে, কারণ 2022-এর যখন 22-এর রেজাল্ট বেরোনোর পরে ইন্টারভিউ বিজ্ঞপ্তি না আসার কারণে তারা অনেক আন্দোলন করেছিল যে 2022 নিয়োগ না নিয়ে 2023-এর ইন্টারভিউ নয়। তো সেই সংক্রান্ত আন্দোলন এবারও হতে পারে, কিন্তু সেই আন্দোলন হলেও ভেঙে পড়ার কিছুই নেই, কারণ কোর্টের অর্ডার রয়েছে যে টেট নিতেই হবে, সেটা রিক্রুটমেন্ট যদি 2022-23 নাও হয়ে থাকে। তো এটা তোমরা দেখলে ব্যাপারটা। তো আরেকটা যেটা, তাহলে এখন কি করণীয়, দেখো, তোমাদের বলে রাখি যে বিষয়টা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে টেট তো প্রত্যেক বছর হচ্ছে, কিন্তু নিয়োগ কিন্তু নেই। সেই জন্য তোমাদের যোগ্যতায়, অর্থাৎ তোমরা যে যোগ্য, হায়ার সেকেন্ডারি পাস হও বা বিএ গ্র্যাজুয়েশন হয়ে থাক, এমএ হয়ে থাক, সেই যোগ্যতায় যে ভ্যাকেন্সিগুলোই আসছে তার জন্য প্রাইমারি টেটের সাথে সাথে তারও তোমরা প্রস্তুতি নিতে থাকো বা সে এক্সামগুলোও দাও। যদি সেখানেও হয়ে যায়, সেখানেও তোমরা জয়েন করে নিতে পারো, কারণ এই টেট এর ভ্যাকেন্সি কবে নাগাদ রিলিজ হবে বা কবে রিক্রুট হবে, কারণ এই মুহূর্তেও
অনেক ক্যান্ডিডেট পাস হয়ে রয়েছে, মোটামুটি 1.5 লাখ মতো ক্যান্ডিডেট এখনও কোয়ালিফাই করে বসে রয়েছে। তারাও কিন্তু তোমাদের সাথে যখন ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে তারাও অ্যাপ্লাই করবে, তারাও ইন্টারভিউ দেবে, কারণ অনেক প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করবে। সেই কারণে রিক্রুট হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। সেই জন্য তোমরা বিভিন্ন জেলাভিত্তিক যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলোতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করতে হবে আর কি, নিজের পায়ে দাঁড়াতে হলে। তো এটাই তোমাদের বলার। আর যে বিষয়টা ছিল সেটা ছিল হচ্ছে, তোমরা যদি এই জেলা সংক্রান্ত বিভিন্ন জেলার যে রিক্রুটগুলো হয় সেগুলোও কিন্তু আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেজন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এবং পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে এই টেট 2024 পাস করার জন্য যারা ঘরে বসে নিজে নিজেই প্রিপারেশন নিতে চাও তাদের কি